হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে কাঙ্গুবার ট্রেলার নিয়ে। জিনিস বেরোনোর আগে থেকে যখনই দেখবেন প্রডিউসার বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে, ঢাক ঢোল পেটাচ্ছে, বেশি করে হাইপ করছে, তখনই বুঝতে হবে কিছু একটা গন্ডগোল আছে। ভাই যা বানাচ্ছ বানাও, আগে লোকে দেখুক, লোকে বলুক কিরম হয়েছে, তারপরে তুমি বলো যে আমি কি করেছি। আপনারা দেখবেন যে আমাদের প্যান ইন্ডিয়া লেভেলে যারা বড় স্পেকটাকেল ডিরেক্টরস রয়েছে, সেটা এস এস রাজামৌলি হোক বা তার আগে শঙ্কর স্যার হোক, তারা কিন্তু প্রত্যেকে মানে এরকম দাবি করে দেয় না যে আমি একটা এমন কিছু বানিয়েছি, এই করেছি ওই করেছি। তারা বলে আমরা একটা গল্প বলেছি এবং তার জন্য স্ক্রিপ্টের যে ডিমান্ড ছিল সেই অনুযায়ী ভিজুয়ালস আছে। এই ছবির যে প্রডিউসার, কাঙ্গুয়া ছবির যে প্রডিউসার, সে প্রতিটা ইন্টারভিউতে এসে এমন করে ঢাকঢোল পিটিয়েছে বম্বের ডিরেক্টররা আমাদের মতো ছবি বানাতে পারবে না। তারপরে তামিল মিডিয়া নিয়ে, তামিল ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু সে বলেছে, তাই জন্য তামিলনাড়ুতে প্রচুর খিস্তিও খেয়েছে সে। যাই হোক, এবার যদি কাঙ্গুয়ার ট্রেলারে আমি চলে আসি, দেখুন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে খালি ভিজুয়ালস গ্র্যান্ড দেখিয়ে দিলেই কিন্তু একটা ভালো ট্রেলার হয়ে যায় না। হয়তো ছবিটা ভালো হতে পারে, সেটার মধ্যে আমি যাচ্ছি না, বাট এই ভিডিওর মধ্যে তো আমি ট্রেলারটা নিয়ে কথা বলতে বসেছি। এবার ট্রেলারের যে ভিজুয়ালস গুলো আছে, দেখুন পজিটিভ হচ্ছে সত্যি যে মানে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা গ্র্যান্ড, বিশাল গ্র্যান্ড করা হয়েছে। তার মধ্যে গ্রাফিক্সের কাজ খুব ভালো, পুরো যে ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, একটা ক্যারেক্টারকে যে লুক দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো লাগছে। এবং কিছু ইনোভেটিভ সিকোয়েন্সও থাকতে চলেছে, এটা ট্রেলার থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে। যেরকম আপনাদেরকে বলছি, একটা সিন আছে যে সমুদ্রের মধ্যে যুদ্ধ হচ্ছে জাহাজ ইত্যাদির উপরে, এবং সেখানে দেখুন একটা শট আছে যে একটা ক্যারেক্টার এরকম ঝাঁপ দিয়ে একটা কিছু ছুঁড়ে মারছে বল্লমের মতো, এবং একটা শার্কের গায়ে গিয়ে লাগছে। তো এরকম সিকোয়েন্সেস আছে কিন্তু। এবং আমরা যে পুরো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আইল্যান্ডটা আছে, সেখানে দখল করতে বাইরে থেকেও লোকরা আসছে। কস্টিউম দেখে মনে হলো রোমান এম্পায়ারের কিছু লোকেরা আসছে, তো তাদের সাথে লড়ছে। তো এই সব জিনিসপত্রগুলো, এইগুলো ইন্টারেস্টিং লাগছে এবং ভিজুয়ালসগুলো সত্যি খুব এনরিচিং লাগছে। প্রচুর অ্যাকশন রয়েছে, কুমিরের সাথে রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেগুলো ভিজুয়ালসের দিক থেকে নো ডাউট খুব ভালো হয়েছে। এবং যদি আমি বিজিএমটার কথা বলি, বিজিএমটাও কিন্তু ভালো হয়েছে ট্রেলারের মধ্যে। কিন্তু কথা হচ্ছে একটা ট্রেলারের, প্রতিটা ট্রেলারে একটা ডিজাইন থাকে, ঠিক আছে? আপনি ট্রেলারকে এডিট করতে জানতে হবে। আপনি হিরো যখন ইন্ট্রোডাকশন দিচ্ছে, সূর্যার যে ইন্ট্রোডাকশন হচ্ছে বা ববি দেওলের যে ইন্ট্রোডাকশন হচ্ছে, তারা যে ডায়লগসগুলো দিচ্ছে সেগুলো এনাফ লেভেল অফ গুজবাম আমাদেরকে একেবারেই দিতে পারে না, ঠিক আছে? ওইগুলো মাউন্টিংটা ঠিকভাবে করা হয়নি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এখানে প্রচন্ড বেশি এমফাসিস ট্রেলারের উপর করা হয়েছে হচ্ছে ট্রেলারের মধ্যে যে ভিজুয়ালসগুলো পরপর দেখিয়ে যাবো, সেখানে কোনো ডিজাইন নেই। আপনি দেখবেন, আপনারা বাহুবলী 1-এর ট্রেলার ধরে নিন, আপনারা গিয়ে চেক করুন, ইউটিউবে আছে। আমি তো কিছু করতে পারবো না, আপনারা কি দেখুন, প্রথমেই কিন্তু প্রভাসের এন্ট্রি দেয় না, প্রথমে ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, কোন জায়গায় গল্পটা হচ্ছে। প্রথম থেকেই কিন্তু মানে ধামাধামা অ্যাকশন ইত্যাদি কিন্তু দেখাচ্ছে না, প্রথমে ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে যে আচ্ছা এরকম একটা জায়গায় এই ব্যাপার আছে। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু লোকের উপর অত্যাচার ইত্যাদি হচ্ছে। এবং তারপর থেকে প্রভাসের ক্যারেক্টারটা যখন জিজ্ঞেস করছে যে কন হুমে, তখন ও বলছে যে অমরেন্দ্র বাহুবলীকে বেটে হতুম। সেখান থেকে আর কি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন ইত্যাদিগুলো আমরা দেখতে পাচ্ছি। তখন থেকে যুদ্ধ সিন টিনগুলো আসছে, মিউজিকটা চেঞ্জ হচ্ছে। আপনারা যদি 2.0 ট্রেলারও দেখেন, সেখানেও দেখবেন শঙ্কর স্যার ডিজাইন করছে। শঙ্কর তো গল্পটাকে অনেকটা লুকিয়ে রাখে, 2.0 ক্ষেত্রে গল্পটা অনেকটা লুকানো ছিল, তাই জন্য ট্রেলারে গল্প বেশি গিভঅ্যাওয়ে করেনি। যেমন কাঙ্গুয়ার এতে আমরা গল্প কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? সূর্যার যে একটা প্রেজেন্ট ডে লুক আছে, সেগুলো কিছুই বুঝতে পারছি না, কিছুই দেখালো না আমাদেরকে, ঠিক আছে? গল্প লুকাতে চাইছে, শঙ্কর স্যারও লুকাতে চায়, ঠিক আছে? কিন্তু 2.0 দেখবেন প্রথমে প্রবলেমটাকে আগে দেখিয়েছে, যে সেলফোন গায়েব হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, সেই জিনিসপত্রগুলো আগে দেখিয়েছে, আগে কনফ্লিক্টটাকে সেট আপ করেছে। এবং তারপরে রজনীকান্ত ভাসিকরনের যে ক্যারেক্টারটা, সে বলছে যে চিট্টিকে ফেরত আনতে হবে। তারপরে আমরা চিট্টির দেখতে পাচ্ছি, সেখান থেকে এবার ট্রেলারটা অ্যাকশন মোডের মধ্যে কিন্তু ঢুকছে। তারপর থেকে আমরা ভিজুয়ালস এবং স্পেকটাকেলটা দেখতে পাচ্ছি। সো দেয়ার শুড বি মানে আপনাকে ওয়ার্ল্ডটাকে ইন্ট্রোডিউস করাতে হবে, বা কনফ্লিক্টটা কি সেন্ট্রাল সেটাকে একটা দেখিয়ে তারপরে ইউ ব্রিং ইন দ্য ক্যারেক্টার। বা RRR এর ট্রেলার 3 মিনিটের উপরে ট্রেলার, কিন্তু এগুলো আমি বলছি সব সাকসেসফুল ফিল্মসের। আপনারা যদি RRR এর ট্রেলার দেখেন, সেখানে কিন্তু প্রথমে মাল্লিকে যে কিডন্যাপ করেছে সেই বিষয়টাকে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। তারপরে মানে জুনিয়র NTR, আচ্ছা মাল্লির সাথে যেহেতু কানেক্টেড, তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তার পরবর্তীতে তাকে কে ধরতে পারবে, রামচরণকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তারপরে তাদের বন্ধুত্বের উপর এমফাসিস দেওয়া হয়েছে। এবং তারপর থেকে যেখানে কনফ্লিক্ট মোডে যাচ্ছে, যে একজন আরেকজনকে ধরে ফেলবে ইত্যাদি হবে, তারপর থেকে উই গেট টু সি দ্য অ্যাকশনস ভিজুয়ালস। খালি কিন্তু প্রথম থেকে যে পর অ্যাকশনই দেখিয়ে যাচ্ছি, অ্যাকশন দেখিয়ে যাচ্ছি, এবং কি আমি করেছি, কতটা VFX আছে সেটাই খালি দেখিয়ে যাচ্ছি, সেটা কিন্তু একটা ট্রেলারের উদ্দেশ্য হতে পারে না। ইট শুড গিভ ইউ আ সিরিজ অফ ইমোশনস, যে এক্স্যাক্টলি ছবিটার মধ্যে ইমোশনটা কি থাকতে চলেছে। এবং একটা বিশাল বড় কমার্শিয়াল ছবি উইদাউট ইমোশন ইজ নাথিং। তো সেই জিনিসটা কাঙ্গুয়া কিন্তু একেবারেই প্রোভাইড করতে পারে না। এখানে আমরা বুঝতে পারছি না ওয়ার্ল্ডটা কি, ঠিক আছে, গল্প কি, কিছু বুঝতে পারছি না। আচ্ছা ইমোশনস কি থাকবে সেটা বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। বা ক্যারেক্টারগুলোকে, আচ্ছা আমি ধরে নিলাম খালি আমি স্পেকটাকেলটা দেখতে চাইছি এবং মাস মুভমেন্ট দেখতে চাইছি। আদৌ আপনারা ভালো করে দেখুন তো, আমি মাল্টিপল টাইম ট্রেলারটা চালিয়ে দেখলাম, মাস মুভমেন্ট কি আদৌ ট্রেলারটা প্রোভাইড করতে পারছে? বা সূর্যা যে ডায়লগ ডেলিভারিগুলো করছে, সেটা আমি তামিল ভার্সনে উইথ ইংলিশ সাবটাইটেল দেখলাম, বা হিন্দি ভার্সনে, হিন্দি ডাবিং তো খুবই খারাপ হয়েছে, তার মধ্যে আমি যাচ্ছি না। বাট যদি আপনারা
অরিজিনালটাও দেখেন, সেখানে যেভাবে সূর্যা ডায়লগ দিচ্ছে, যেখানে আসছে, সূর্যা ইজ আ গ্রেট অ্যাক্টর, কিন্তু আপনাকে ট্রেলারের মধ্যে শটটাকে ওইভাবে প্লেস করতে হবে এবং তার আগে সেটাকে একটা বিল্ড আপ দিয়ে তারপরে আনতে হবে। সেই জিনিসটা কিন্তু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ইম্প্যাক্টফুল হচ্ছে না। আর ববি দেওলের ক্ষেত্রে তো আমি যেটা বললাম যে পরপর যেহেতু সবেতেই সে ভিলেন হচ্ছে, তাই জন্য কোনো নভেলটি ফ্যাক্টরও কাজ করছে না এবং খুব ওভার দ্য টপ একটা নেচার লাগছে। অ্যাকচুয়ালি শিবা কিন্তু এর আগে এই ধরনের ছবি একেবারে হ্যান্ডেল করেনি, বাট এটা হতেই পারে রাজামৌলিও যেরকম মাগাধীরের আগে কোনো রকম ছবি বানায়নি যেখানে একটা পিরিয়ড পিস আমরা কিছু দেখতে পাচ্ছি, সেটা একটা ডিরেক্টর নতুন কিছু চেষ্টা করতেই পারে। বাট এই চেষ্টাটা দেখে এখনো আপাতত দৃষ্টিতে এবং যা প্রডিউসারের স্টেটমেন্ট ইত্যাদি দেখে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ চলো, বাহুবলী হয়েছে, RRR হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেস, ওই দিক থেকে KGF হয়ে গেছে, তো চলো আমরা স্পেকটাকেল বেসিসে একটা কিছু বানাবো। বাট তার মধ্যে যে ইমোশনটা কোথায়, গল্পটা কোথায়, এই প্রতিটা ছবি আপনারা KGF এর ট্রেলার দেখে নিন, সেখানেও কিন্তু মায়ের ইমোশনটার উপর এমফাসিস করা হয়েছে। ঠিক আছে, ইমোশন একটা থাকতে হবে, সেটা কোথায়, কি ব্যাপার, মানে আমরা তো কিছুই বুঝতে পারলাম, আমরা জাস্ট ভিজুয়ালস দেখলাম যেগুলো খুব ভালো, কিন্তু তাহলে সে জাস্ট ভিজুয়ালস দেখে আমি দেখতে চলে যাবো, তাহলে তো হলিউডের সিনেমার ভিজুয়ালস আরো বেটার আছে। তো সেখানে লায়ন কিং যেটা আসছে তার ভিজুয়ালস আরো গ্রেট, এটা কাঙ্গুয়ার থেকে 10 টাইমস বেটার, তো তাহলে তো ওটা বেটার ছবি হয়ে যেতে পারে। তো সেটা তো কথা নয়, ভিজুয়ালস এর ভিত্তিতে খালি সিনেমা হয় না, সিনেমাতে একটা ইমোশন থাকে, ক্রাফট থাকে, সেই জিনিসপত্রগুলো কোথায়, আপনি কিভাবে আনছেন, ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস কিভাবে করছেন, সেরকম ভালো ইম্প্যাক্টফুল ডায়লগ, সেই জিনিসপত্রগুলো রাখার দরকার ছিল, যেগুলো কিন্তু একেবারেই নেই। এবং আমার মনে হচ্ছে না যে এই ছবিটাকে বানানো হয়েছে উইথ আ গুড ইন্টেন্ট, মানে মনে হয়েছে যে আচ্ছা চলো সবাই বানাচ্ছে, চলো আমি বানাই। আমি ভুলও প্রমাণ হতে পারি, আগে এটা আমি ট্রেলারটার ব্যাখ্যা করছি, এর পরবর্তীতে যখন ছবি আসবে তখন আমি সেটা দেখে তখন যেটা আমার মনে হবে তখন সেটাই আমি বলবো। সেটা যদি ভালো হয়, এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়, খুবই ভালো, প্যান ইন্ডিয়া লেভেলে একটা ভালো ছবি আসবে এবং হলে বসে আমরা মজাও পাবো, সেটা খুবই ভালো হবে আমাদের জন্য অ্যাজ অ্যান অডিয়েন্স। বাট এখন অব্দি ট্রেলারটা কিন্তু নট ওয়েল ডিজাইন, নট ওয়েল এডিটেড, এবং অনেকের এখন এটা হয়ে গেছে যে সাউথ ইন্ডিয়ান ছবি যাই করছে সেটা সঙ্গে সঙ্গে ভালো বলে দেওয়া। আমি সেই ক্যাটাগরির মধ্যে পড়ি না ভাই, আমি যেটা অনেস্টলি ফিল করলাম আমি সেটাই বললাম। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।